হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আবার আমি আজকে সবজির রান্না নিয়ে চলে এলাম, মাংসের স্বাদে সবজি রান্না। তোমরা তো অনেক সবজি রান্না করেছো, মাংসের স্বাদে কি সবজি রান্না করেছো? না করেছো তো এক্ষুনি বানিয়ে ফেলো। একটা কড়া গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে আসলে তার মধ্যেই দিয়ে দিতে হবে 5 ফোড়নের ফোড়ন। আমি 5 ফোড়ন দিয়ে দিলাম এখানে। তোমরা এখানে কাঁচা জিরেও ফোড়ন দিতে পারো। আমি এখানে 5 ফোড়নের ফোড়ন দিয়ে একটু একটু গরম হয়ে আসলেই নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে একে একে এই সব উপকরণগুলো। আমি এখানে কাটাকাটি কিছু দেখাইনি, পুরো ডাইরেক্ট একদম রান্না করাটাই দেখিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজগুলোকে তার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য। নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই সবজিটা সত্যিই মাংসের স্বাদে রান্না হবে আর খেতে অসাধারণ লাগবে। দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে তোমরা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো, কিন্তু কাঁচা লঙ্কা দিলে তার স্বাদ হবে অসাধারণ। আমি গুঁড়ো লঙ্কাও দিয়েছি অল্প সামান্য, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। আর যে বাড়িটাই ছিল সে বাড়িতে দিয়ে অল্প সামান্য পানি দিয়ে দিলাম। একটু কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর দিয়েছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে করতে হবে। কষানো তো যদি মনে হয় লেগে যাচ্ছে তলায়, কিন্তু ওইখানে অল্প সামান্য পানি দিয়ে দিতে পারো। আমার এখানে কোনো লাগালাগির চান্স নাই, সেই জন্য আমি কোনো পানি ব্যবহার করিনি। দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ বলতে ভালো একটু সময় দিয়েই নাড়াচাড়া করতে হবে। আলুগুলোকে নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেবো আমি চিকেন মশলা দিয়ে দিলেই হবে চিকেনের মতো সবজি রান্না। চিকেন মশলা দিলেই যে চিকেনের টেস্টটা বা স্বাদটা আসে সেটা এই সবজি রান্নাতেই চলে আসবে। এই সবজি রান্না মুড়ি ভাত, পরোটা, লুচি, এমনকি শুকনো রুটি সব কিছু দিয়ে এই সবজি রান্নাটা খাওয়া যেতে পারে। আর কি বলবো, আর কি যত রকমের দিয়ে খাওয়া যেতে পারে সেটা দিয়ে খাওয়া যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়ো। আমি এখানে কাঁচা কুমড়ো নিয়েছি, কাঁচা কুমড়োগুলোকে ডোমো করে কেটে নিয়েছি। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এটাকে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে যদি আবারও লেগে যাওয়ার সমস্যা হয় তাহলে দিয়ে দিতে হবে অল্প সামান্য পানি। আমি এখানে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার বিউলি এখানে ভিজিয়ে রেখেছিলাম, অল্প সামান্য দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো, কিন্তু দিলে ভালো লাগবে। দিয়ে দিলাম 2টো তেজপাতাতে সেন্টটা আসবে খুব ভালো, তার জন্য আমি এখানে কিন্তু একটা টমেটো ব্যবহার করতে পারো। আমি এখানে টমেটো দিইনি, টমেটো যেহেতু ছিল না তাই অর্ডার হয়েছে সবজি রান্না করতে হবে, কিন্তু সবজির টেস্ট যেন খুব ভালো আসে, তাই সবজি রান্না করলাম ঠিক এইরকমভাবে। সবাই খেয়ে খুবই প্রশংসা করে দিয়েছে। এবার দিয়েছি আমি পরিমাণ মতো পানিটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যে পাত্রে দিয়ে দিলাম, পানিটা দিয়ে এবার সেদ্ধ করা পর্যন্ত বা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে আবারও নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর যখন পানিটা কমে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। দেখো কেমন ফুটতে শুরু করেছে, ঠিক এরকমভাবে বুদবুদ করে ফুটতে শুরু করবে, ঠিক তখন এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এটা একটা ভাজি তরকারি বা এটা সবজি তরকারি, তাই একটু তলায় ধরে যেতে পারে। মশলা দেওয়া আছে তার জন্য তলায় ধরে যেতে পারে, তাই একটু নাড়াচাড়া করতে হবে। ভালো করে ফুটে আসবে, কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে দিতে হবে। আবার কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে যখন সবগুলো সেদ্ধ হয়ে আসবে ঠিক তখনই এটা হাতটাকে একটু টেস্ট করে নিতে হবে। যেহেতু লবণ ঝাল যদি একটু কম হয়ে থাকে তাহলে দিয়ে দিতে পারো। এখানে একটু চিনির ব্যবহার করতে পারো যদি কুমড়ো মিষ্টি না হয়। কুমড়ো যদি মিষ্টি হয় তাহলে চিনির ব্যবহার করার প্রয়োজন নয়। দেখো আমার সবজি রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এই ঝোলটা একটু কমে আসলেই আমি নামিয়ে নেব। এই রান্নার স্বাদ সত্যিই অসাধারণ লেগেছে। আমি এরকমভাবে রান্না কোনোদিনও করিনি, এটাই প্রথমবার রান্না করেছি, কিন্তু সত্যি খেয়ে সবাই প্রশংসা করেছি, সবাই খুবই ভালো বলেছে এই রান্না। আর রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়। মুড়ি ভাত যেটার সঙ্গে যার পছন্দ সেটাতে খেতে পারো। এখানে কিন্তু একটা ডিম ভাজি করে দিয়ে দিতে পারো। ডিম ভাজি করে দিয়ে দিলে তার স্বাদ খুব ভালো আসে। যেহেতু এটা সবজি তাই আমি আর ডিম এখানে ব্যবহার করি নাই। এ দেখো প্রায় শেষের দিকে বা লাস্টে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার সবজি রান্না প্রায় কমপ্লিট। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, গ্যাসটাকে অফ করে দিলাম, একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এই যে আমার সবজি রান্না রেডি। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগছে বা কেমন হয়েছে, তোমরাও খেয়ে আমাকে জানিও। আমি তো বানিয়ে ফেললাম, তোমরাও এবার বানিয়ে ফেলো। মাংসের সাথে সবজি রান্না এভাবে বানালে
সত্যি টেস্ট অসাধারণ লাগে। আমি প্রথমবার বানালাম, কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। তোমরাও বানিও। টাটা বন্ধুরা।